নমস্কার বন্ধুরা, আমি সুমন চলে এলাম আর একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওর বিষয়বস্তু মূলত ডব্লিউবিসিএস যে পরীক্ষা বা ডব্লিউবিসিএস পরীক্ষার পর যে কী চাকরি বা কী পদে চাকরি হয় সেই বিষয় নিয়ে আলোচনা করব বিস্তারিত। তবে বিস্তারিত যাওয়ার আগে আর একবার জানাবো, যারা এই চ্যানেলের নতুন দেখছেন তারা কিন্তু অতি অবশ্যই শিক্ষা ও চাকরি সংক্রান্ত যে কোনো আপডেটের জন্য কিন্তু আমার এই যে ইউটিউব চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন। তো বিস্তারিত আসছি। আজকের আলোচনা মূলত আমি আগেই জানিয়েছি যে ডব্লিউবিসিএস নিয়ে আলোচনা। ডব্লিউবিসিএস কি না, ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস, অর্থাৎ পশ্চিমবঙ্গের সবথেকে যদি বড় চাকরি বলা যায় সেই চাকরি হচ্ছে কিন্তু ডব্লিউবিসিএস, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস পরীক্ষা। এই ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস পরীক্ষা পরিচালনা করে কিন্তু ওয়েস্ট বেঙ্গল পিএসসি, অর্থাৎ পাবলিক সার্ভিস কমিশন। এবছর 2024 সালের যে ডব্লিউবিসিএস পরীক্ষা তার বিজ্ঞপ্তি এখনও বের হয়নি, তবে সম্ভবত জুন মাস নাগাদ কিন্তু ডব্লিউবিসিএসের বিজ্ঞপ্তি বের হতে পারে। ডব্লিউবিসিএস মূলত তিনভাবে পরীক্ষা হয়, যেটা প্রথম হয় প্রিলিমিনারি পরীক্ষা, তারপরে হয় মেন পরীক্ষা এবং তারপর ইন্টারভিউ। তো বিস্তারিত কি সিলেবাস, তার কি পরীক্ষা হয়, কবে কবে পরীক্ষা হয় বা কি পোস্ট পাওয়া যায় সেটা নিয়ে তো আসছে বিস্তারিত। ভেরিয়াস গভর্নমেন্ট পোস্টে কিন্তু নিয়োগ দেয়, এটা ওয়েস্ট বেঙ্গল পিএসসি নিয়োগ করে, আমি আগেই বলেছি। তো এর সিলেবাস মূলত যেটা থাকে, প্রিলিমিনারি যে পরীক্ষা হয় সেই প্রিলিমিনারি পরীক্ষা সিলেবাস মোটামুটি জেনারেল সায়েন্স থাকে, ইংলিশ, ইতিহাস, ভূগোল ইত্যাদি নিয়ে থাকে মোটামুটি। তো বিস্তারিত আমি আসবো। কি পোস্টের রিক্রুটমেন্ট হয় ডব্লিউবিসিএস, সেই পোস্টগুলো আমি আগে বলে দিই আপনাদের। এক্সিকিউটিভ পোস্টে রিক্রুটমেন্ট হয় অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ রেভিনিউ, ডব্লিউবি কোঅপারেটিভ সার্ভিস, ডব্লিউবি লেবার সার্ভিসে থাকে, ডব্লিউবি ফুড অ্যান্ড সাপ্লাই সার্ভিস থাকে, ডব্লিউবি এমপ্লয়মেন্ট সার্ভিস থাকে, ডব্লিউবি পুলিশ সার্ভিস থাকে। অর্থাৎ 4টি গ্রেড থাকে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসের, এ, বি, সি এবং ডি। ওয়েস্ট বেঙ্গল যেটা বি সেটা হচ্ছে শুধুমাত্র পুলিশের ক্ষেত্রে, পুলিশ সার্ভিস যেটা বলা হয়। আচ্ছা, আমি বলছিলাম যে ডব্লিউবিসিএস যেটা 24 যেটা এক্সাম প্যাটার্ন যেটা হয় প্রিলিমিনারি, মেন এবং পার্সোনালিটি টেস্ট অর্থাৎ ইন্টারভিউ। তো প্রিলিমিনারি সাবজেক্টে কী যে কি থাকে না, প্রিলিমিনারির ক্ষেত্রে যে জেনারেল স্টাডিজ, তার মার্কস থাকে 200 মার্কস, সময় থাকে 2 ঘন্টা এবং কোয়েশ্চেন থাকে 200। অর্থাৎ প্রিলিমিনারি যে পরীক্ষা হয় ডব্লিউবিসিএসের, তার সাবজেক্ট থাকে কিন্তু জেনারেল স্টাডিজের ওপর কোশ্চেন আসে, তার মার্কস থাকে 200, অর্থাৎ 200টা কোশ্চেন থাকে, 200 নম্বর মার্কস থাকে, অর্থাৎ প্রতিটা মার্কসের কিন্তু 1 নম্বর করে থাকে, সময় থাকে 2 ঘন্টা। আর মেন সাবজেক্ট কি, মেন পরীক্ষা কি, যারা প্রিলিমিনারি পরীক্ষায় ক্র্যাক করে, অর্থাৎ যারা প্রিলিমিনারিতে পাস করবে তারাই কিন্তু মেনের জন্য এলিজেবল বা মেনের জন্য যোগ্য হয়। তাহলে মেন সাবজেক্টে কী থাকে না, কম্পালসারি পেপারস থাকবে সবার ক্ষেত্রে এবং অপশনাল সাবজেক্ট থাকবে, এটা শুধু গ্রুপ এ এবং গ্রুপ বি এর ক্ষেত্রে। অর্থাৎ ডব্লিউবিসিএস এর যে গ্রুপ এ এবং গ্রুপ বি চাকরি তার ক্ষেত্রে অপশনাল সাবজেক্ট থাকে। মার্কস থাকে অপশনাল সাবজেক্টের ক্ষেত্রে 400 মার্কস থাকে এবং অপশনাল সাবজেক্টের যে মানে দুটো সাবজেক্ট তার সময় থাকে পরীক্ষা দেওয়া 3 ঘন্টা করে। এরপর যারা মেন্স পরীক্ষায় পাশ করে তাদের ক্ষেত্রে ইন্টারভিউ হয়। ইন্টারভিউ কত নম্বরে হয় না, ইন্টারভিউ হয় 200 নম্বরের ইন্টারভিউ হয়। আচ্ছা, সিলেবাস কি থাকে না, সিলেবাস ফর ডব্লিউবিসিএস 2024 যেটা আপকামিং, অর্থাৎ জুন মাস করে প্রকাশিত হতে চলেছে বিজ্ঞপ্তি, তাদের ক্ষেত্রে যে ভেরিয়াস সাবজেক্টের মানে প্রিলিমিনারি ক্ষেত্রে যে থাকে অর্থাৎ সিলেবাস থাকে, সেইগুলো হচ্ছে জেনারেল সায়েন্স থাকে, সায়েন্টিফিক কনসেপ্ট থাকে, ইংলিশ কম্প্রিহেনশন থাকে, ইংলিশ গ্রামার থাকে, কারেন্ট অ্যাফেয়ার্স থাকে, ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল ইভেন্টস থাকে, ইন্ডিয়ান হিস্ট্রি থাকে, ইন্ডিয়ান জিওগ্রাফি থাকে ইত্যাদি। অর্থাৎ যে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস যে পরীক্ষা, এটা কিন্তু আমি আবার বলছি যে পশ্চিমবঙ্গের যদি সবথেকে বড় চাকরি বলা যায় সেই বড় চাকরি হচ্ছে কিন্তু এবং সবথেকে সম্মানের চাকরি কিন্তু ডব্লিউবিসিএস এর যে থাকে অর্থাৎ যোগ্যতা মান কি না, গ্র্যাজুয়েট, যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হলেই কিন্তু ডব্লিউবিসিএস এর জন্য অ্যাপ্লাই করা যায়। পিএসসির যে ওয়েবসাইট wbpsc.gov.in, wbpsc.gov.in, এই ওয়েবসাইটে গিয়েই কিন্তু আবেদন করতে হবে ডব্লিউবিসিএস। যদিও এখনও পর্যন্ত বিজ্ঞপ্তি বেরোয়নি, জুন মাস নাগাদ কিন্তু বিজ্ঞপ্তি বেরোবে, তখন কিন্তু অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে। এবং যোগ্যতা হচ্ছে ব্যাচেলার ডিগ্রি, যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হলেই কিন্তু
ডব্লিউবিসিএস পরীক্ষার জন্য অ্যাপ্লাই করা যায়। এবং এজ লিমিট হচ্ছে জেনারেলের ক্ষেত্রে যে বলা আছে 21 থেকে 36, কোথাও 21 থেকে 40ও হয়। কারণ জেনারেলের ক্ষেত্রে যেটা থাকে এসসি এসটি ওবিসিদের ক্ষেত্রে বা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যাদের ক্ষেত্রে বয়সের কিন্তু তাদের তফাৎ থাকে, অর্থাৎ একটু বয়সের কিন্তু তাদের বেশি থাকে। সেক্ষেত্রে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট কমিশনার রেভিনিউ, ডব্লিউবি কোঅপারেটিভ সার্ভিস বা ডব্লিউবি লেবার সার্ভিস এদের ক্ষেত্রে কিন্তু 21 থেকে 36 বছর কিন্তু বয়স হলে তবে কিন্তু অ্যাপ্লাই করা যায়, বা 21 থেকে অনেকের ক্ষেত্রে হয়তো 21 থেকে 40-এর মধ্যে করা যায়। সেক্ষেত্রে যদি একটা জেনারেল যে ক্যান্ডিডেট যেটা অ্যাপ্লাই করতে পারবে 21 থেকে 36, সেখানে একটা এসসি ক্যান্ডিডেট কিন্তু আরও 5 বছর বেশি এতে অ্যাপ্লাই, অর্থাৎ 36 হলে তার 41-এ অ্যাপ্লাই করতে পারবে, বা 40 যদি 21 থেকে 40 পর্যন্ত যদি বয়স হয় তাহলে একটা এসসি এসটি ক্যান্ডিডেট কিন্তু আরও 5 বছর বেশি হয়ে অ্যাপ্লাই করতে পারবে, এবং ওবিসি ক্যান্ডিডেট কিন্তু 3 বছর বেশি অ্যাপ্লাই করতে পারবে, এবং যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ তাদের ক্ষেত্রে কিন্তু 10 বছরের ছাড় থাকে। এবং ডব্লিউবিসিএস পরীক্ষার যে ফিজ থাকে সেটা সাধারণত 100 টাকাও থাকে বা 210 টাকা থাকে, এটা পিএসসির ওপর ভ্যারি করে। তো সেরকম এসসি এসটিদের ক্ষেত্রে সম্ভবত ফিজ নেয় না পিএসসি, জেনারেলের ক্ষেত্রে কিন্তু ফিজ দেয়। যদিও এখনও পর্যন্ত, আমি আবার বলছি, যদি এখনও পর্যন্ত অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়নি, সম্ভবত জুনে কিন্তু ডব্লিউবিসিএসের জন্য অ্যাপ্লাই করা যাবে। অ্যাপ্লাই করতে হবে ওয়েস্ট বেঙ্গল পিএসসির যে ওয়েবসাইট, সেখানে গিয়ে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। ডব্লিউবিসিএস অ্যাপ্লিকেশন করার জন্য যে যোগ্যতা লাগে সেটা হচ্ছে ব্যাচেলার ডিগ্রি, অর্থাৎ যে কোনো শাখায় গ্র্যাজুয়েট, বয়স হতে হবে 21 থেকে 36, কোথাও 21 থেকে 40 বছরের মধ্যে। অর্থাৎ বন্ধুরা, যারা ডব্লিউবিসিএস পরীক্ষার জন্য আবেদন করার জন্য বসে আছো, তারা কিন্তু নিয়মিত চোখ রাখবে আমার এই ইউটিউব চ্যানেলে, এবং ডব্লিউবিপিএসসির যে ওয়েবসাইট সেখানে চোখ রাখো, যে কিছুদিনের মধ্যেই কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়ে যাবে, তখন কিন্তু তোমরা অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবে। ধন্যবাদ, আজকে এই পর্যন্তই। আবার আসবো পরবর্তী ভিডিও নিয়ে, সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমার ইউটিউব চ্যানেল। নমস্কার।